আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে করলা ভাজি। আমাদের রেস্টুরেন্টের রান্না, আমি হোটেলে যেভাবে রান্না করে থাকি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব তিতামুক্ত ঝরঝরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি 2 পিস করলা নিয়েছি এবং 2টা আলু নিয়েছি। এখন আমি করলার বিচিগুলো ফেলে দিব। আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আপনারা যদি আমার চ্যানেল নিয়মিত দেখেন তাহলে কিন্তু আপনারা ভালো ভালো রান্না শিখতে পারবেন। আমার অনেক প্রবাসী ভাইরা আছেন ব্যাচেলার, নিজেরা রান্না করে খান। তো আপনারা চাইলে আমার ভিডিও দেখে ভালো ভালো রান্না শিখতে পারেন। এখন আমি করলাগুলো পাতলা করে কেটে নিব। করলা কিন্তু অবশ্যই পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। মোটা থাকলে কিন্তু ঝরঝরে হবে না, তিতা লাগতে পারে। অবশ্যই পাতলা করে কেটে নেবেন। এখন আমি আলুগুলো কেটে নিব। আমি যেভাবে কাটলাম ঠিক সেভাবে কিন্তু আপনারা আলু এবং করলাগুলো কেটে নেবেন। তো কাটা হয়ে গেল। এখন আমি করলাগুলো ভালোভাবে কষলে ধুয়ে নিব। তো স্বাভাবিক সবাই ধুতে পারবেন, এটা দেখাচ্ছি না। এখন আমি নিয়ে নিলাম 2টা পেঁয়াজ, পরিমাণ মতো কাঁচামরিচ। মরিচগুলো ফেড়ে নিব। আমার মরিচ একটু ঝাল কম, তো মরিচগুলো ফাড়া হয়ে গেল। তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন নিজের মতন অ্যাড করে নেবেন। করলা বেশি ঝাল লাগে না। এখন আমি পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। এখন আমি সব উপকরণগুলো একসঙ্গে নিয়ে নিব। মরিচগুলো দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো রসুন ছেঁচে নিয়েছি, রসুনগুলো দিয়ে দিলাম। এখন আমি চলে যাব আমার চুলার স্ট্যান্ডে। তো আমি একটা কড়াই বসাইছি, ফ্রাই প্যানে সেই কড়াইতে ভাজি করা খুব ভালো হয়, ঝরঝরে হয়। তো সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখানে কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আমার টোটালি 50 গ্রাম তেল দিলাম। তেলটা আমি হিট করে নিলাম, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচটা লাল হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনগুলো লাল করে নিব আমি। দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। এখন আমি আস্তা কয়েকটা কাঁচা জিরা দিয়ে দিলাম। এখন আমি আধা চা চামচের কম হলুদ দিয়ে দিলাম। হালকা নেড়ে চেড়ে নিব, আমার চুলার হিটটা কমানো আছে। এখন আমি করলাগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিলিয়ে নিব আমি। এখন চুলার হিটটা মিডিয়াম থাকবে, বেশিও না কমও না। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আবারও ভালোভাবে মিলিয়ে নিব। ভাজিটা অবশ্যই কড়ার চারি সাইডে পাতলা করে মেলে দিবেন, তাহলে ভাজিটা সুন্দর হবে, ঝরঝরে হবে, মোলায়েম হবে। তো দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু 50% হয়ে গেছে। তো আমার আরও 5 মিনিট সময় লাগবে। সোলার হিটটা কিন্তু মিডিয়াম থাকা লাগবে। কড়ার চারি সাইডে করলাগুলো মেলে দিচ্ছি, আমার আরও 5 মিনিট সময় লাগবে। আমি 5 মিনিট পর ফিরে আসব। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝরঝরে কত সুন্দর মোলায়েম হয়েছে। এখানে আধা টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা অবশ্যই জিরা গুঁড়ো ব্যবহার করবেন, কিছু জিরা ভেজে গুঁড়ো করে নেবেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। এ ধরনের ভাজি যদি রান্না করেন তাহলে কিন্তু তিতা লাগবে না, তিতা মুক্ত। এখন আমি লবণ টেস্ট করব। লবণ ঠিক আছে, মাশাআল্লাহ। এখন আমি একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আলু দিয়ে করলা ভাজি রেসিপি। তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।